বেতন পাওয়া মানেই পার্টি দেওয়া নয়, উদযাপন করা নয়। বেতন পাওয়া মানে টাকাটা বিভিন্নভাবে উড়িয়ে দেওয়া নয়, বরং টাকাটা সঠিকভাবে ব্যবহার করতে পারাটাই প্রকৃত অর্থনৈতিক প্রজ্ঞা। বেশিরভাগ মানুষই বেতন পাওয়ার পর প্রথমেই ভাবেন টাকাটা দিয়ে কি কিনবো। আমরা মূলত টাকা হাতে আসতেই খরচের কথা ভাবি, কিন্তু টাকার ব্যাপারে যাদের জ্ঞান আছে তারা ভাবেন এই টাকাটা কিভাবে নিজের কাছে রেখে দেওয়া যাবে। হয়তো আপনিও এতদিন বেতন পাওয়ার পর টাকাটা দ্রুতই খরচ করে ফেলেছেন। তবে এবার চলুন জেনে নেই ভিন্ন কিছু। 1 নম্বর, উদযাপন নয়, পরিকল্পনা করুন। বেতন হাতে পেয়েই যেন উৎসব শুরু না হয়। 2 মিনিট থেমে কেবল ভাবুন, আজকে যে স্যালারিটা আপনার অ্যাকাউন্টে এসেছে তা কিন্তু আপনার পরিশ্রমের মূল্য। তাই এর প্রতিটি টাকাই আপনাকে ভবিষ্যতে নিরাপত্তা দিতে পারে, আবার অবহেলায় তা হারিয়েও যেতে পারে। 2 নম্বর, পে ইয়োরসেলফ ফার্স্ট নীতি মেনে চলুন। অর্থাৎ আপনার নিজের জন্য কিছু টাকা প্রথমেই আলাদা করে রাখুন। দেখুন, প্রতি মাসে আপনাকে কিছু বিল পরিশোধ করতে হয়, খরচ করতে হয়, আবার কাউকে উপহারও দিতে হয়। তবে সব কিছুর আগে আপনার বেতনের অন্তত 20% টাকা সেভিংসে রাখুন। এটাই আপনাকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম এনে দেবে, আপনাকে আর্থিকভাবে স্বাধীনতার স্বাদ দেবে। মনে রাখবেন, যে মানুষ খরচের আগেই নিজের জন্য সঞ্চয় করে রাখে সে ভবিষ্যতের দাস নয়, বরং ভবিষ্যতের পরিচালক। 3 নম্বর, খরচ নয়, মূল্য তৈরি করুন। ধরুন, একটি জিনিস আপনার ভালো লেগে গেল। সেটি এমন এক জিনিস যে জিনিসটি মাসে একবারও ব্যবহার হলো না, মাসে একবারও কাজে লাগলো না। তেমন জিনিস আপনার জীবনে কোনো মূল্য যোগ করবে না। এমন কিছুর পেছনে টাকা খরচ করা মানে সময়েরও অপচয় করা। খরচের আগে চিন্তা করুন, এই খরচটি কি আপনার জীবনে ভ্যালু অ্যাড করবে, নাকি এটা স্রেফ ক্ষণিকের আনন্দের জন্য কিনছেন। 4 নম্বর, বেতনকে 3 ভাগে ভাগ করুন। প্রথমেই সঞ্চয়ের টাকা আলাদা করে রাখুন। ব্যক্তিগতভাবে আমি আমার স্যালারির 25% অর্থ বিনিয়োগ ও সঞ্চয়ের জন্য রেখে দেই। এরপর আসে প্রয়োজনীয় খরচ, সেগুলো আপনার আয়ের 50 থেকে 60% দাবি করে। আপনার আয়ের 50 থেকে 60% অর্থ প্রয়োজনীয় খরচের জন্য রেখে দিন। তৃতীয়ত, আনন্দ ও শেখার পেছনে খরচ। এটি খুব গুরুত্বপূর্ণ। আপনি কেবল আয় করবেন, ঘুমোবেন, খাবেন তা তো হতে পারে না। মানুষ হিসেবে আপনার কিছু শখ আছে, সেগুলো বিসর্জন দেবেন না। তা হতে পারে বই পড়ার শখ, বাগান করার শখ, কোনো পথশিশুকে খাওয়ানোর শখ, বা কাউকে কোনো কিছু দান করার ইচ্ছা। সেগুলোর পেছনে আপনার আয়ের 15 থেকে 20% অর্থ বরাদ্দ রাখুন। মনে রাখবেন, সবচেয়ে বেশি রিটার্ন পাওয়া যায় নিজের জ্ঞান, দক্ষতা ও মানসিক প্রশান্তির পেছনে ব্যয়িত অর্থ থেকে। আপনার বেতন শুধু বিল মেটানোর জন্য নয়, বরং আপনাকে আরও স্কিলফুল করে গড়ে তোলার জন্য। এভাবে বেতন ভাগ করে নিলে আপনি অর্থের দাস না হয়ে অর্থের পরিচালক হয়ে উঠবেন। 5 নম্বর, ইমার্জেন্সি ফান্ড রাখুন। অপ্রত্যাশিত অসুস্থতা, চাকরি হারানো বা পারিবারিক সংকটের সময় এই ফান্ডই আপনাকে মাথা উঁচু করে রাখতে সাহায্য করবে। সংকটকালীন পরিস্থিতিতে অন্যের কাছে হাত না বাড়ানো এক ধরনের আত্মসম্মান। যে কোনো সংকট যে কোনো সময় আপনার জীবনে আসতে পারে। হয়তো আপনার চাকরি চলে যেতে পারে, বা আপনাকে নতুন কোনো চাকরি খুঁজতে হতে পারে। তেমন সংকটকালের জন্য কিছু টাকা আলাদা করে ইমার্জেন্সি ফান্ডে রেখে দিন এবং এই টাকার কথা ভুলে যান। প্রয়োজনে খরচ করুন। আরেকটি বিষয়, টাকা উপার্জনের পরও মানসিক শান্তি হারাবেন না। যে মানুষ তার খরচের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে সে আসলে নিজের জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারে। শেষ কথা হলো, বেতন একটি বীজ। কেউ সেই বীজটি পুরোটাই খেয়ে ফেলে, আবার কেউ সেই বীজটি রোপণ করে নতুন নতুন চারা উৎপাদন করে। আপনার হাতে থাকা টাকা যদি আপনাকে আগামী মাসে কিছুটা স্বাধীনতা এনে দেয়, তবে জানবেন আপনি সঠিক পথেই আছেন। লাইফ একাডেমি আপনার জীবন সহজ ও সুন্দর করার প্রত্যয় নিয়ে পথ চলা শুরু করেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। লাইফ একাডেমির সাথেই থাকুন। ধন্যবাদ।